সবাই কেমন আছো? আমি লাভলি রান্নাঘরের তরফ থেকে আমি লাভলি বলছি। চলো আজ আবার সকাল সকাল নতুন দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বানাবো লাল শাক ভাজা আর বানাবো তোমার মেথি চিকেন তোমার ওই দই দিয়ে। ঠিক আছে, চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো শাকগুলোকে কেটে নিচ্ছি। আমি ভাবলাম চলো এই রেসিপিগুলো করছি যখন, তখন সাদা বাটা রান্নাও অনেকে পছন্দ করে, তো ভাবলাম চলো দেখি এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই প্রথমে লাল শাকটাকে কেটে নিচ্ছি। এই যে দেখো লাল শাকগুলোকে কেটে 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 নিচ্ছি। শাকটা যদিও খুবই নরম হয় জানোই। তাই ভাবলাম চলো সকাল সকাল তোমাদের জন্য ভিডিও আপলোড করব, তাই ভিডিওটা বানিয়ে নিই। এই যে দেখো শাকগুলোকে কেটে নিচ্ছি, কাটা প্রায় হয়ে এসছে। এবার চলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে ভালো করে ধুয়ে শাকটাকে আমি চাপিয়ে দেবো। শাকটার পরে আমি চিকেনটাকে বানাবো। আর চিকেনটার জন্য বলে রাখি, চিকেনটা কিন্তু আমি দই দিয়ে মাখিয়ে রেখেছি, সেটা দেখালাম না। এমনি প্লেন দই দিয়ে প্রায় 1.5 ঘন্টা মতো আমি রেখেছি। ঠিক আছে, তাহলে চিকেনটা কিন্তু খুব সফট হয়ে যাবে। শুধুই দই, আর কিছু দিইনি। আমি এখানে আমুলের দই দিয়েছি, তোমরা যে কোনো দই দিতে পারো। 150 গ্রাম মতো দই দিয়েছি। আমার এখানে 450 মতো চিকেন। ঠিক আছে, সেটাকে আমি আগেই মাখিয়ে রেখেছি, তো আমি ভাবলাম ওইটা আর দেখানোর দরকার নেই, বলে দেবো তোমাদেরকে। এবার দেখো মা জোগাড়গুলো করে নিচ্ছে, ওই যে পেঁয়াজ রসুন বা আদা ওগুলো রয়েছে। এবার আমি শাকটাকে চলো ভালো করে ধুয়ে জলটা ঝরতে দিচ্ছি। ঠিক আছে, আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে প্লিজ লাইক দিয়ে সাপোর্ট করো। আর যদি সত্যি আমার ভিডিওগুলো দেখে তোমাদের উপকৃত হয় বা আনন্দ পাও, তাহলে আমার ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। আর দেখো কেমন লাগছে। এবার চলো প্রথমে আমি শাকটাকে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ওগুলো যখন ভাজা ভাজা হলো তখন লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে পরে এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম আর একটু গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে, তোমরা জানো যারা আমার রান্না দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি গুড় বেশি ইউজ করি। তো গুড় চিনি যে কোনো জিনিস ইউজ করতে পারো। শাকের মধ্যে যদি একটু মিষ্টি দাও, শাকের মিষ্টিতা ভাবটা কিন্তু আরও বেশি করে বেড়ে যায়। তো যাই হোক, যারা জানো না তারা এটা ইউজ করবে, দেখবে কিন্তু খুব সুন্দর লাগবে। আর যদি শুধু নুন দিয়ে যদি ভাজো, নুনটা যতই কম দাও একটু নুন চটা মতো লাগে। এবার দেখো শাকটা আমার প্রায় কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে। এবার আমি শাকটাকে তুলে নেবো। খুব সুন্দর লাগে। আমরা বাচ্চা বয়সে এই শাকটাকে খেতাম যখন, তখন ভাতটা পুরো লাল হয়ে যেত আর খুব আনন্দ লাগতো। তাই আমার মেয়েরাও ওরকমভাবেই কিন্তু খুব আনন্দ পায় এই শাকটা করলে পরে। তো তোমাদের কার কেমন লাগে এই শাকটা খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো। এই যে দেখো এবার চিকেনটা বসাচ্ছি। এটা কিন্তু আমি সরষের তেলেই করব, তাই আমি তোমার সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেবে, তারপরেও তেল কিন্তু অনেকটা বেরোবে যেহেতু দই দেওয়া আছে। এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ এখানে কিন্তু বাটা পেঁয়াজে করছি না, কাটা পেঁয়াজে করছি। কাটা পেঁয়াজ দিলাম আর তোমার কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা মানে ঘষা আর রসুন ঘষা, মানে বাটা বা ঘষা যা দেবে দেবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার নুন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেঁয়াজটা তবে একটু ভাজা ভাজা হওয়ার পর কিন্তু দিও, দেখে নাও কাঁচা কাঁচা কিন্তু নেই। তারপর হলুদ দিলাম আর তোমার জিরে গুঁড়ো দিলাম। আর এটা দিচ্ছি তোমার ঝাল লঙ্কার যে গুঁড়ো হয় সেটা। আর এটা দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা। এটা দিচ্ছি গুড় সামান্য, মানে অল্প মতো ব্যালেন্স করার জন্য, বেশি না কিন্তু। তোমরা চাইলে চিনি গুড় যে কোনো জিনিসই বারবারই বলে দিচ্ছি দিতে পারো। এবার দেখো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি চিকেনটা দেবো। চিকেনটাতে দেখবো অলরেডি কিন্তু আমার জল টাইপের বেরিয়ে আসবে। এই যে দেখো অনেকক্ষণ ধরে আমি ম্যাগনেট করে রেখেছি, তাতে কী হবে চিকেনটা খুব সুসেদ্ধ হবে। শুধুই কিন্তু দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কিন্তু কিছু দিইনি, বারবারই বলে দিই। এই যে দেখো কত সুন্দর জলের মতো বেরিয়েও এসছে। এবার আমি ওইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এই যে দেখো এরকম করে কষি 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 আঁচ কমিয়ে খুব সুন্দর রান্নাটা হয়। তো আমার তো উনুনে করছি, তোমরা চাইলে কিন্তু গ্যাসেও কিন্তু আঁচ কমিয়ে কমিয়ে করে নিতে পারো। এই যে দেখো এরকম করে খুব সুন্দর চিকেনটা হয়, দারুণ সুন্দর হয় এই মেথি চিকেনটা। বাড়িতে অবশ্যই যারা জানো না একবার ট্রাই করো, আর যারা খেয়েছো তারা জানো নিশ্চয়ই, খুব সুন্দর হয়। এই যে দেখো 1 চামচ মেথি দিয়ে দিলাম। আমি মেথিটা বাড়িতে বানিয়ে রেখেছি, তোমরা বাজারে বা বাড়িতে যদি বানিয়ে রাখো তাও কিন্তু করে নিতে পারো। হ্যাঁ, আর মেথিটা এই যে এরকমভাবে অনেক দিন 2 বছর 3 বছর থাকে, বাজারে কিন্তু নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তোমরা চাইলে সেটা বানিয়ে নিতে পারো। মেথিটা যখন মেথির টাইম, মেথি শাকের টাইম হয়, তখন তোমরা মেথিটাকে মানে এমনি ধুয়ে পরে ভালো করে ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে নিলেই কিন্তু মেথি রেডি হয়ে যায়। তারপর একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবে, তাহলে দেখবে এই মেথিটা বহুত দিন, মানে 2 বছর 3 বছরও কিন্তু মেথির গন্ধও যেমন থেকে নষ্টও হয় না। কিন্তু বাজারের মেথি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যায়। সেটাই ভাবলাম তোমাদেরকেও একটু বলে দিই। হ্যাঁ, যারা রান্না করো, রান্নাতে যাদের নেশা, তারা কিন্তু এগুলো জানতে ইচ্ছা হয়। এবার দেখো আমি এখানে চিকেন মশলা দিয়েছি। কোন চিকেন মশলার কোম্পানিটা দিয়েছি, এই চিকেন মশলাটা কিন্তু আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তোমাদের কাছে যেটা থাকবে অ্যাভেলেবেল দিতে পারো, কিন্তু এই চিকেন মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে, আবার হোটেলের মতো লাগবে। আর এই মেথির সঙ্গে এই চিকেন মশলাটা না দারুণ যায়।
অবশ্যই একবার যদি পাও হাতের কাছে তো এইটা দিয়ে কিন্তু করতে পারো, খুব সুন্দর টেস্ট হবে। দেখো কত সুন্দর তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিন্তু গরম জল দেবো, হ্যাঁ হালকা কুসুম গরম জল দেবো। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, তো গরম জল দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। দেখো কি সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে, দেখছো তো কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয় গরম গরম ভাতে না। মানে আজ আমাদের এইগুলোই শাক ভাজাই, মেথি চিকেন আর আলু সেদ্ধ হবে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো কেমন লাগছে। এবার দেখো ফুটে আসবে, আর একটু বাদেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেবো। আমার মাংসটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ কিন্তু নেই। এই যে দেখো রেডি হয়ে গিয়েছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে।